আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, দ্য বিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আলোচনা করব মধ্যপ্রাচ্যের অন্যতম একটা শক্তিশালী দেশ ইরান, যেটাকে মুসলিম রাষ্ট্র অনেকে আমরা ভাবি এবং তাকে নিয়ে গর্ব করি। আসলে ইরান কি একটি মুসলিম দেশ, তা নিয়ে আলেম ওলামা সবার মধ্যে রয়েছে নানান জল্পনা কল্পনা, এবং তারা অ্যানালাইসিস করে অনেকেই দেখিয়েছেন যারা ইরানের মানুষ, যা আমরা জানি তারা শিয়া মতাবলম্বী, এটাকে ইসলামের একটা ব্রাঞ্চ বা শাখা ভাবা হয়। কিন্তু আদতে কথা হচ্ছে ইরান অনেক শায়েকদের মতে আসলে মুসলিম দেশ নয়, কারণ তারা আল্লাহতে বিশ্বাস করে এবং রাসূলকে যদিও বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করার পরেও তারা আলীকে, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে তারা কিন্তু খলিফা বলে, একমাত্র খলিফা হিসেবে মানে ইসলামের যোগ্য উত্তরসূরি। কিন্তু সেটার চেয়ে বড় কথা নয়, ইমাম খমেনি সাহেব কিন্তু তিনিও কিন্তু দেখা গেছে যে কুরআন নাকি ৩০ পারা তার জন্য যথেষ্ট না, এই ধরনের মন্তব্য কিন্তু করেছেন। আসলে এই শিয়া মতাবলম্বী এরা আসছে হলো আপনার ইসলামের জন্মলগ্ন থেকে আপনারা জানেন ইহুদিরা ইসলামের শত্রু, তারা গোড়াতেই অবশ্য বিষ ঢুকিয়ে দিয়েছে। তো আবদুল্লাহ ইবনে সাবা নামে এক ইহুদি এই খিলাফত নিয়ে যখন আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে বিরোধ শুরু হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে, আয়েশা রাদিয়াল্লাহুর সাথে, তো তখন তারা কিন্তু এই সুযোগে ইহুদিদের একজন আবদুল্লাহ ইবনে সাবা তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেন উপর দিয়ে, মানে বাহ্যিকভাবে, কিন্তু মন থেকে কিন্তু গ্রহণ করেননি। ইসলামকে ক্ষতি করার জন্য বাহ্যিকভাবে যতটুকু চাকচিক্য দেখানোর প্রয়োজন ইসলামের প্রতি অনুগত, ততটা দেখিয়ে ভিতর দিয়ে তিনি কিন্তু শিকড় কেটে গেছেন। তো সেই আবদুল্লাহ ইবনে সাবার হাত ধরেই আসলে মূলত শিয়াদের উত্থান, শিয়া জনগোষ্ঠীর। অবশ্য আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে তাদেরকে তিনি শায়েস্তা করেন, তাদেরকে তিনি কিন্তু গর্তে ঢুকিয়ে আগুনে পুড়িয়ে দেন। যাই হোক, তারপরে দেখা গেছে যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় ঘটনা ঘটলো কি, ইরান কিন্তু একটা শক্তিশালী রাজা, আপনারা জানেন যে বাদশাহ হরমুজান কর্তৃক শাসন চলছিল। সেখানে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা হরমুজানকে কিন্তু পরাজিত করেন এবং বন্দি করে কিন্তু তিনি নিয়ে আসেন। নিয়ে আসেন। তো সেখানে হরমুজানের শেষ ইচ্ছা সম্বন্ধে হজরত ওমর জানতে চান। এটা আমরা জানি যে ছোট ক্লাসের বইতেও ছিল, ইসলাম ধর্মের বইতে। তো হরমুজানের শেষ ইচ্ছা, তিনি বলেছেন আমি এক গ্লাস পানি খাবো। তো তাকে পানি দেওয়া হয়, কিন্তু তিনি অতি চালাকি করে সেই পানিটুকু তিনি ফেলে দেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আপনি যেহেতু প্রমিস করেছেন আমি পানি না খাওয়া পর্যন্ত আপনি আমাকে খুন করতে বা হত্যা করতে বা ফাঁসি দিতে পারবেন না, সুতরাং আমি যেহেতু পানি ফেলে দিয়েছি, আমি পানি খাবো না ততক্ষণ পর্যন্ত। তো চালাকি দেখে ওমর রাদিয়াল্লাহু তাকে মুক্ত করে দেয় এবং হরমুজান বলে যে আমি আপনার মহানুভবতা দেখে আমি খুশি হলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তিনিও কিন্তু ওই একই কাজই করেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেও মনে প্রাণে তিনি এটাকে লালন পালন করেননি। তিনি জাস্ট তার ক্ষমতাকে ধরে রাখার জন্য, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে আবার ইরানের শাসনভার তাকেই দিয়ে দেন, হরমুজানকে। তো হরমুজান এভাবে দেশ চালাতে থাকেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তো তার তদারকি ছিল। এইভাবে সেখানে একটা সুন্নি রাষ্ট্র, 90% সুন্নি, মানে আপনার হাদিস ও সুন্নাহর আলোকে সুন্নি, তো সেই সুন্নি রাষ্ট্র গড়ে ওঠে। সেইভাবে মাদ্রাসা, মসজিদ, সব সে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। কিন্তু 1501 সালে নতুন এক শাসক আসেন শিয়াদের পক্ষ থেকে। তিনি ক্ষমতায় এসে কিন্তু ব্যাপকভাবে শিয়া মতবাদকে তুলে ধরেন এবং সুন্নি যত মাদ্রাসা, মসজিদ ছিল সেগুলো বন্ধ করে দেন। তো যাই হোক, সেদিকে আর যাব না। তো শিয়ারা যে মুসলিম নয়, ইমাম খামেনিও শেষ পর্যন্ত বলেছিলেন যে কি কুরআনের ৩০ পারা যথেষ্ট নয়, আরও বেশি দরকার ছিল। তা তিনি কি আল্লাহর সাথে কতটা, আল্লাহর বই নিয়ে, মানে যত ৭টা আমরা জানি ইসলামের যে 7টা দিক, প্রধান দিক ইমানের, সেটাকেই তিনি কিন্তু একটাকে অস্বীকার করে বসলেন। এবং আরেকটা কথা আরও আমরা শুনেছি শিয়াদের কাছ থেকে, শিয়াদের ধর্মীয় নেতাদের কাছ থেকে, তারা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অশিক্ষিত, আলী ছিলেন শিক্ষিত, জিবরাইল আলাইহিস সালাম ভুল করে নাকি ওহী নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসেন। দেখেন কী ধরনের ঔদ্ধত্য তাদের। তো এই মূর্খ নবীকে আমাদের জানাই আছে যে আমাদের নবী হবে মূর্খ,
উম্মি, এটা হাদিস কোরআনে আপনার তাওরাত, জাবুর, ইনজিল এগুলো উল্লেখ ছিল। তো সেটাকেও তারা অস্বীকার করে বলল যে আলী রাদিয়াল্লাহু আনহুর উপর নাকি, হ্যাঁ এটা তো আসলে মূল কথা না। আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে একটা ব্রাঞ্চ তৈরি করা, আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী বানানো, সেটা ওদের টার্গেট না। তো এটা আর কি ইসলামকে ডিভাইড করা, এইটা এভাবে ডিভিশন শুরু হলো। তখন থেকেই কিন্তু ওই যে হিংসাটা ধরে রেখেছে যে মুসলিম দেশের কাছে কিন্তু মাথা নত কখনোই করতে চায়নি ইরান, ঠিক আছে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেননি সেই সময়, কিন্তু পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে ইরান কিন্তু অবশ্যই মুসলিম দেশ পদানত হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হয়নি, সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে হয়েছে। এবং সেটাকে হরমুজান কিন্তু টেকনিক করে কিন্তু এইভাবে ইরানকে তিনি কিন্তু মনে মনে ইসলাম গ্রহণ করে তিনি কিন্তু শিয়া মতবাদকে লালন পালন করতে থাকেন। এবং একসময় যে দেখা গেছে 500 বছরে সেখানে সুন্নি রাষ্ট্র 90% সুন্নি মুসলমান হয়ে গেছিলো। পরবর্তীতে দেখা গেল কি 1500 সালের দিকে এক শিয়া বাদশার উত্থান ঘটে। তিনি কিন্তু সমস্ত মাদ্রাসা, আপনার ইসলামিক প্রতিষ্ঠান, মসজিদ সুন্নিদের বন্ধ করে দেন এবং শিয়া মতবাদীয় মসজিদ তিনি গড়ে তোলেন। হ্যাঁ, তো এইভাবে আর কি শিয়া সুন্নির আপনার সংঘর্ষ শুরু। এবং আপনারা জানেন যে এই শিয়া দেশটি ইরানের সাথে কিন্তু আসলে তলে তলে ইহুদিদের সাথে একটা সম্পর্ক রয়েছে। এবং এই ইরান দেখা গেছে আমি অনেক গর্ব করতাম ছোটোবেলায় যখন ম্যাগাজিন আসতো ইরানের এত অস্ত্র আমি দেখতাম 2000 সালের দিকে এই ম্যাগাজিনগুলো পড়তাম। আমি ভাবতাম এত সুন্দর, তাহলে তো মুসলিমদের একমাত্র সহায়তা ইরানই, একমাত্র বৈজ্ঞানিকভাবে সায়েন্টিফিকভাবে তারা অস্ত্র উৎপাদন করে একমাত্র এগিয়ে, কত গর্ব করতাম। পরবর্তীতে দেখলাম এখন এসে বুঝি যে আসলে ইরানের যে পৃথিবীর 4র্থ বৃহত্তম ক্ষেপণাস্ত্রধারী দেশ হয়েছে, এটা শুধুই আপনার ইসরায়েলের এবং আপনার আমেরিকার, রাশিয়ার পরোক্ষ ছায়াতেই এটা সম্ভব হয়েছে। হ্যাঁ, তারা ইসলামের একটু বিরোধী হওয়ার কারণে, মূল ইসলামের বিরোধী হওয়ার কারণে তারা কিন্তু সাপোর্ট পেয়ে এসছে পশ্চিমাদের। তো যাই হোক, এখন আমরা দেখি মাঝে মধ্যে ইসরায়েলের সাথে সংঘর্ষ হয়ে হাজার হাজার রকেট ছাড়ে, কিন্তু ওই রকেট গিয়ে ইসরায়েল আর কয়টা পরে জায়গা মতো হিট করে না। ইসরায়েল তো বলে যে 99%ই বন্ধু আমি কিন্তু খতম করে দিয়েছি। ইরানও বলে যে আমি তোমাকে তো বলেই দিয়েছি যে তুমি এগুলা পথে খতম করে দিও, আমি ছাড়ার 10-15 মিনিট আগে বলেই দিলাম। তো এইভাবে তারা তলে তলে বন্ধুত্ব রেখে মূলত ইসলামের ক্ষতি করে। আর আমরা ভাবি ইরান আহারে কত শক্তিশালী মুসলিম দেশ, তাকে কেউ সাপোর্ট করতেছে না। হ্যাঁ, আরবের শাসকরাও তাদের ক্ষমতার লোভী, তারাও ইহুদিদের সাথেই কিন্তু সম্পর্ক স্থাপন করে তাদের রাজত্ব যাতে না চলে যায়, এই জন্য তারা ইহুদিদেরই সাপোর্ট করে। তো একজনের তলে তলে সাপোর্ট করে, আরেকজনের উপরে সাপোর্ট করে, তাহলে মুসলিমদের কী অবস্থা হবে? আপনার গাজা বলেন, ইয়েমেন বলেন, হুতি, এরা তো শিয়া, এদেরকে সাপোর্ট ইরান সবসময় করে। লেবাননে সাপোর্ট করে, হিজবুল্লাহ এইসব সাপোর্ট করে, দেখায় যে তারা আসলে তেমন কিছুই ঘটে না, তাদের কিছু বাহ্যিকভাবে মরে, ঠিক আছে, এটা দেখায়, কিন্তু তার বিনিময়ে তারা হাজারো সুন্নিকে খতম করে দেয়। যে বন্ধুরা দেখো, ইসরায়েল আমাদের একটা শিয়া মেরেছ, আমরা তোমাদের 2টা সোলজার মারলাম, হ্যাঁ তোমরা এখন চালাও সুন্নি সাধারণ মুসলিমদের উপর আক্রমণ। এভাবেই মূলত প্যালেস্টাইনের হাজার হাজার লাখ লাখ মুসলিম নরনারী শিশুকে তারা হত্যা করতেছে, সুন্নিদেরকে হত্যা করতেছে। এটা সিরিয়াও করেছে, শিয়া বাশার আল আসাদ সেও করেছে। তো এই শিয়াদের মূল কাজ হচ্ছে মুসলিম নিধন। এবং ইরানে একসময় 90% সুন্নি মুসলমান ছিল, তারাও কিন্তু খতম হয়ে গেছে। আজকে 90% শিয়া, 10% সুন্নি। তো এটাই হয়েছে বাস্তব কথা। ইরানকে আমরা মুসলিম ভাবলেও আসলে তলে তলে তাদের কিন্তু গাঁট রয়েছে ইসরায়েলের সাথে, যার কারণেই এত হামলা, এত মামলা, এত কিছুর পরেও ইসরায়েল কিন্তু ইরানকে আক্রমণ করে না। আমেরিকাও কিন্তু তেমনটা আক্রমণ করে না, যা ওটা করে শো আপ মুসলিম বিশ্বকে বোঝানোর জন্য। তো আপনারা সবাই কি আমার সাথে একমত কিনা জানি না, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও প্রদানে আমাকে উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ।